রাজবংশী প্রার্থী বা ভূমিপুত্রের দাবিতে বেনামি পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বেনামি পোস্টারে লেখা হৃদয়ে বিজেপি। এখানে বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠছে, যদিও বা এই বেনামি পোস্টারের দায় গিয়ে পড়ছে রাজ্যের শাসক দল তৃণমূলের উপর। চাঞ্চল্যকর এই ঘটনা শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার পোস্টারে। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতির পারদ চড়ছে। প্রার্থী নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। এবার রাজবংশী প্রার্থীর দাবিতে পোস্টার পড়ল শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনের ইস্টার্ন বাইপাসে। সোমবার 16 ফেব্রুয়ারি সকালে ইস্টার্ন বাইপাসের মূল সড়কের পাশে একাধিক জায়গায় উত্তরের মাটির মানুষ রাজবংশী প্রার্থীর দাবিতে এই পোস্টার পড়তে দেখা যায়। আর এই পোস্টার পড়েছে হৃদয়ে বিজেপির তরফে। এদিন সকালে এই পোস্টারে খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পোস্টারে বিষয়টি প্রকাশ্যে আসতেই একদিকে যেমন অভিযোগ উঠছে বিজেপির মধ্যে গোষ্ঠীকন্দলের, অপরদিকে এই পোস্টার বিভ্রান্তি ছড়াতে রাজ্যের শাসক দলের তরফে লাগানোর অভিযোগও উঠছে। বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি তিনি কি বলছেন শুনবো। আমার তো অদ্ভুত লাগছে, এটা বোকা লোক ছাড়া এগুলো কেউ করেনি। যারা বোকা তারাই করেছে, আর যারা ভাবছে যাতে বোধহয় আমাদের খুব লাভ হবে তারাই করেছে। আর জলপাইগুড়িতে একটাই মাত্র সিট রয়েছে, সেটা হচ্ছে জেনারেল সিট। একটা মাত্র সিট আছে, সেটাতে রাজবংশী প্রার্থী দেওয়া যে এটা ভেবে চিন্তে করেছে সে ঠিক করেনি, বোঝেও নি আর কি। আমার মনে হয় সে বোঝেও না যে ব্যাপারটা কি হতে পারে। তো মেনলি তৃণমূল কংগ্রেস যারা রয়েছে তারা তো জানে যে এখানে কোনোভাবে এই জায়গাটাকে আমরা হিলাতে পারছি না। এরকম একটা জায়গা রয়ে গেছে ডাবগ্রাম ফুলবাড়ি। এখানকার মানুষ কিন্তু সবাই বীতশ্রদ্ধ শাসক দলের প্রতি। তো সেই কারণে এখন কিভাবে কি করা যায়, বিজেপির নাম দিয়ে পোস্টার ফেলেছে যাতে বিজেপির ভেতরে একটা দ্বন্দ্ব লেগে যায় যে হ্যাঁ বিজেপির তোমরা কে করেছো, আমরা মানে সবাই মিলে ঝামেলা করতে শুরু করি, এ করেছে না ও করেছে, ও করেছে না সে করেছে, এই ধরনের একটা ভাবনা চিন্তা ফেলে দিয়েছে। কিচ্ছু না, এটা বিজেপির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো যায় যাতে সেই ব্যবস্থা করেছে এরা, এবং এর থেকে ভেবেছে ওরা কিছুটা মানে স্বস্তি পাবে। কিন্তু এটা কোনো ব্যাপার নয়, বিজেপি এই ধরনের চিন্তা ভাবনা করে না। আর রাজবংশীরা যদি মনে করে যে এখানে আমি ক্যান্ডিডেট হচ্ছি, আমি এখানে এই হচ্ছি, আর আমি যদি মনে করি আমাদের যারা নাকি এমনি বাঙালি রয়েছে তারা যদি মনে করে আমি ক্যান্ডিডেট হচ্ছি, আমাদের এখান থেকে হচ্ছে, এই দলটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম দল। এই দলে উপর থেকে যা নির্দেশ আছে তা ছাড়া 1 ইঞ্চি হেলা যায় না, এবং হেলে না কেউ। মানুষ প্রচন্ড ডেডিকেটেড। এই দলটায় যারা রয়েছে, দলটা করছে প্রচন্ড ডেডিকেটেড, তারা দলের কথা ছাড়া চলে না। এখানে যা করে সব ওপর থেকে হয়। সুতরাং এইগুলো করে মানুষের মধ্যে যদি মনে করে শাসক দল বিভ্রান্তি ছড়াবে, কোনো লাভ হবে না। দেখুন, বিজেপি একটা কিন্তু সংগঠিত দল। এই দলে কে কি করবে কেউ বলতে পারে না, কার উপর নির্দেশ আসবে, কি নির্দেশ আসবে কেউ বলতে পারে না। উপর থেকে যা নির্দেশ দেবে, আমি যদি মনে করি আমি দাঁড়াবো, আমি যদি মনে করি আমি দাঁড়াবো না, আমার উপরের নির্দেশ যেটা দেবে সেইটাই আমাকে মেনে চলতে হবে, কোনো উপায় নেই। মানে আরেকটা দিকে এটা লাস্ট একটা, যে তার মানে এবার রাজনীতি হচ্ছে জাতিকে নিয়ে করা হচ্ছে। মানে তাহলে এই যে আজকে যে পোস্টারটা ফালানো হলো রাজবংশী, মানে এটা তো একটা জাতি নিয়ে কি একটা এরকম করা হচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তো এগুলো করতেই পারে। কত রকম কিছু করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু বিজেপির নেতাদেরকে তো জমির দালাল বলতে পারছে না, বিজেপির নেতাদেরকে তো বোল্ডার দালাল বলতে পারছে না, বালুর দালাল বলতে পারছে না, সিন্ডিকেটের দালাল বলতে পারছে না। তো কাজেই এখন কি করা যাবে, এদের মধ্যে একটা ভাঙন ধরানোর ব্যবস্থা করো, রাজবংশী সম্প্রদায় আছে তাদেরকে আলাদা করার ব্যবস্থা করো। কিন্তু এটা করে, রাজবংশী সম্প্রদায় এখন শিক্ষিত সমাজ রয়েছে, প্রত্যেকেই শিক্ষিত, সুতরাং ওই জায়গাটাকে এইভাবে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না শাসক দলের, একটু পরিষ্কার। আক্রমণ করার চেষ্টা এটা নিজেদের ভাবছে যে বিজেপির মধ্যে তো কোনো ওদের মতো যে খেয়ে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, সেরকম তো বিজেপিতে নেই। মরছে বিজেপি, মারছে বিজেপি তো নেই। তো সেই জায়গায় একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যাতে আমাদের ভেতরে আমাদের একটা গন্ডগোল লেগে যায়। কিন্তু আমরা তো আমাদের মানুষদের চিনি যারা বিজেপি করে, তারা প্রত্যেকে জানে যা হয় ওপর থেকে হয়, এখানে আলাদা কিছু হয় না। সুতরাং বিজেপিরা এই জিনিস করবে না, এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তি ঘটানোর জন্য এই জিনিসটা করা।
ডাবগ্রাম ফুলবাড়ি আসনটি শিলিগুড়ি সংলগ্ন এবং ওই আসনে শিলিগুড়ি পুর নিগমের 14টি ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে। ওই আসনটি জলপাইগুড়ি জেলার অধীনে রয়েছে। জলপাইগুড়ি জেলার মধ্যে ওই আসনটি সংরক্ষিত নয়। বর্তমানে ওই বিধানসভার বিধায়ক বিজেপি শিখা চ্যাটার্জি, যিনি 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে পরাজিত করেছিলেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। রাজ্যের বিধানসভা নির্বাচন যতটা এগিয়ে আসছে ঠিক ততটাই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। এবার সেই টানাপোড়েনের আজ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভাতে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলার এই বিধানসভা কেন্দ্র যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। তার অন্যতম কারণ, এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিগত বিধানসভায় রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা তৃণমূল নেতা বা শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব। সদ্য তৃণমূল থেকে যাওয়া বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জি বিগত বিধানসভা নির্বাচনে তাকে পরাস্ত করেছিলেন। এই বিধানসভা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, তার অন্যতম কারণ শিলিগুড়ি কর্পোরেশনের 14টি ওয়ার্ড এই বিধানসভার অন্তর্ভুক্ত। কাজেই এই বিধানসভা যেন এক প্রকার পাখির চোখ। রাজনৈতিক টানাপোড়েনে এবার সেই বিধানসভাতেই পড়ল বেনামি পোস্টার। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন গোটা এলাকা জুড়ে একাধিক জায়গায় বেনামি পোস্টারকে কেন্দ্র করে এই বিধানসভার রাজনীতি সরগরম হচ্ছে। রাজবংশী প্রার্থীর দাবিতে এই পোস্টার, সেই নিচে লেখা রয়েছে পোস্টারের হৃদয়ে বিজেপি। এই কথাতেই কিন্তু একেবারে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। একদিকে যেমন এই পোস্টারকে কেন্দ্র করে বিজেপি অন্দরে কুণ্ডলের কথা উঠে আসছে, অন্যদিকে বিজেপি ঠিক একইভাবে শাসকের বিরুদ্ধে আঙ্গুল তুলে তারা বক্তব্য রাখছেন এই ধরনের রাজনীতি বা এই ধরনের পোস্টার ফেলা একমাত্র তৃণমূল কংগ্রেসেরই কাজ। যদিও বা ঘটনাকে কেন্দ্র করে বিধায়ক শিখা চ্যাটার্জি তিনি স্পষ্টত জানান এই ধরনের কোনো কাজ বিজেপি করতেই পারে না এবং তাদের দলের মধ্যে কোনো প্রকার অশান্তি বা দলীয় কোন্দল নেই, যথেষ্ট শৃঙ্খলা পরায়ণ দল, এমনটাই মন্তব্য বিধায়ক শিখা চ্যাটার্জি। অন্যদিকে এই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হচ্ছে এই ধরনের পোস্টারের ক্ষেত্রে বা পোস্টার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, বিধায়ক যা অভিযোগ করছে তার সম্পূর্ণ তদন্তের দাবি রাখছে তৃণমূল কংগ্রেস। প্রতিবার বিধানসভাতেই ডাবগ্রাম ফুলবাড়ি এই বিধানসভা কেন্দ্র একদম যেন অন্যান্য বিধানসভা কেন্দ্রের থেকে আলাদা নজর দেয়। তার অন্যতম কারণ, একদিকে তৃণমূল এখানে নিজেদের গড় হিসাবে পরিচিতি লাভ করতে চায় বা একসময় ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সদ্য তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে যোগ দেওয়া শিখা চ্যাটার্জি প্রতিদ্বন্দ্বিতায় একেবারে গৌতম দেবকে পরাস্ত করে। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে এই বিধানসভা যেন সবসময় পাখির চোখ। তবে বিধানসভার নির্বাচন যতটা এগিয়ে আসছে আরও যেন কঠোরভাবে দাবি উঠছে রাজবংশী প্রার্থী। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন এই দাবিকে সামনে রেখে তারা আন্দোলন বিক্ষোভ অবস্থানে বসছে। এখন দেখার বিষয় এটাই, এই পোস্টার কতটা প্রভাব ফেলবে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার নির্বাচন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।